ভৈরবপুর একটা ছোট্ট গ্রাম ছিল। চারিদিকে জঙ্গল আর মাঝখানে একটা নদী ছিল, যার নাম ভৈরব নদী। গ্রামের লোক ওই নদীর কাছে যেত না, বিশেষ করে পূর্ণিমার রাতে। সবাই বলে এই নদী মানুষের রক্ত খায়। একদিন রাইস্টার সবে সবে শহর থেকে গ্রামে এসেছিল। ও ওই গল্প শুনে হাসত, বলল, এসব অন্ধবিশ্বাস। রামু কাকা শুধু এইটুকু বলল, কিছু কথা নিয়ে মজা করতে নেই। ভৈরব নদী আজ পর্যন্ত যাকে যাকে ডেকেছে কেউ ফিরে আসেনি। একদিন রাইস্টারের ছোটবেলার বন্ধু পায়েল নদীর ধারে ফুল তুলতে গেল। গ্রামে উৎসবের দিন আসতে চলেছিল। ও সন্ধ্যার সময় ফিরল, কিন্তু একদম বদলে গিয়েছিল। ওর চোখে রক্ত আর চুল এলোমেলো। ও কিছু না বলে সোজা ঘরে চলে গেল। ওই রাতে ও জোরে জোরে চিৎকার করতে থাকে। শরীর কাঁপছিল আর মুখ দিয়ে লালা বের হচ্ছিল। গ্রামের ত্রান্তিক ওকে দেখে কাঁপতে কাঁপতে বলল, এটা ওই মেয়ে না, ওর ভিতর অন্য কেউ আছে। এটা নদীর ডাক। রাইস্টার বিশ্বাস করলো না। ও পায়েলকে বাঁচাতে চাইছিল। ও ঠিক করলো ও নিজে ভৈরব নদী যাবে আর দেখবে ওখানে কি আছে। কিন্তু সোহন কাকা ওকে আটকাচ্ছিল। রাইস্টার যাস না, নদীটা কোনো জায়গা না, ওটা একটা জীবন্ত আত্মা। কিন্তু রাইস্টার শুনল না। পরের দিন সকালে সূর্য ওঠার আগে ও জঙ্গল পেরিয়ে নদীর পাড়ে পৌঁছালো। নদীটা তেমন না ও যেমনটা ভেবেছিল। নদীর জল কাঁচের মতো চকচক করছিল। না কোনো মাছ, না কোনো আওয়াজ, শুধু গভীর নিস্তব্ধ। রাইস্টার যেই জলে হাত দিল, নদীর মাঝখানে একটা মেয়ের লাশ উপরে সাঁতার কাটছিল। ও বড় বড় চোখে রাইস্তারের দিকে দেখছিল। হঠাৎ লাশটা চোখ বন্ধ করল আর রাইস্তারকে ডাকতে থাকলো। ওই সময় পিছন থেকে সোহান কাকা ওর হাত ধরে টেনে নিল। আমি জানতাম তুই যাবি, কিন্তু এখন সময় নেই। তুই সত্যিটা জানতে চাস? আমি সব বলবো, তুই চল আমার সাথে। সোহান কাকা রাইস্তারকে নিয়ে একটা পুরনো গুহাতে গেল। ওখানে পুরনো চিত্র আর রক্ত দিয়ে লেখা কাহানি ছিল। উনি বলল, 100 বছর আগে এই গ্রামের একটা মেয়ে রাখিকে গ্রামের লোক ডাইনি ভেবে নদীতে জীবন্ত ফেলে দিয়েছিল। ও অভিশাপ দিয়েছিল, প্রতি পূর্ণিমাতে আমি একটা করে আত্মা নেব, যতক্ষণ না আমার সত্যিটা কেউ দুনিয়াকে বলবে। তখন থেকে প্রতি পূর্ণিমায় কেউ না কেউ নদীতে ডুবে যায়। তার যে বাইরে আসতো সে বেঁচে থাকতো না। রাইস্তার বুঝতে পারলো পায়েলের মধ্যে ওই আত্মাটা আছে। কামিং সুন পার্ট 2।